আপনি বিশ্বাস করবেন না, পৃথিবীতে এমনও কিছু গ্রাম আছে যেখানে পৌঁছানো মানে মৃত্যু আর বেঁচে থাকার মাঝখানে দাঁড়িয়ে থাকা। বাইরে থেকে দেখলেই গ্রামগুলো যেন শান্ত আর সুন্দর এক স্বর্গ, কিন্তু ভেতরে ঢুকতে গেলে শুরু হয় আসল পরীক্ষা। কোথাও দিনের পর দিন খারাপ পাহাড় বেয়ে হাঁটতে হয়, কোথাও উত্তাল নদীর উপর ছোট কাঠের নৌকা একমাত্র ভরসা, আবার কোথাও এমন সরু পাহাড়ি রাস্তা, দুপাশে নেই কোনো রেলিং, নিচে শুধু গভীর অন্ধকার। এখানে একটুখানি ভুল আর ফিরে আসার কোনো সুযোগই থাকে না। তবু এই ভয়ঙ্কর পথগুলো দিয়ে প্রতিদিন যাতায়াত করে সেখানকার সাধারণ মানুষ। শখের জন্য নয়, এটাই তাদের একমাত্র বেঁচে থাকার রাস্তা। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সেসব গ্রামের প্রবেশ পথে যেখানে পৌঁছানো মানে রোমাঞ্চ আর আতঙ্ক একসাথে। আপনি কি প্রস্তুত? যদি সাহস থাকে তাহলে চলুন ঢুকে পড়ি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গ্রামগুলোর ভেতরে। এই গ্রামে পৌঁছানোর পথে প্রতি বছর এমনও মানুষ আছে যারা আর ফিরে আসতে পারেনি। ভারতের হিমাচল প্রদেশের পঙ্গি ভ্যালির অন্ধকার গভীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2528 মিটার উঁচুতে লুকিয়ে আছে এক গ্রাম, নাম কিলার। নামটা শুধু নাম নয়, এখানে পৌঁছানো মানে প্রকৃতির সাথে ধৈর্য, সাহস আর ভাগ্যের পরীক্ষা। চারদিকে খারাপ পাহাড়, নিচে শত শত মিটার গভীর খাদ, আর সামনে শুধু ভয় দড়ানো মোড়ের পর মোড়। শীত এলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বাড়ি তুষারপাত, মাসের পর মাস এই গ্রাম বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিলারে ঢোকার একমাত্র রাস্তা 114 কিলোমিটার দীর্ঘ কিলার রোড, যাকে পৃথিবীর সবচেয়ে সংকীর্ণ বিপজ্জনক রাস্তার তালিকায় রাখা হয়। কিছু জায়গার রাস্তা এতটাই সরু একটি গাড়ি কোনো মতে চলতে পারে। দুপাশে নেই কোনো রেলিং, শুধু নিচে অপেক্ষা করে থাকা অদৃশ্য মৃত্যু। অনেক অংশে পিচ নেই, শুধু কঙ্কর আর পাথর। একটু চাকা পিছলে গাড়ি সোজা হারিয়ে যাবে খাদে। এর ওপর আছে তীব্র বাঘ, ব্লাইন্ড স্পট আর মুহূর্তে বদলে যাওয়া পাহাড়ি আবহাওয়া। হঠাৎ বৃষ্টি এলে রাস্তা পিচ্ছিল, তুষারপাত হলে চলাচল প্রায় বন্ধ, উচ্চতার কারণে অক্সিজেন কম, ড্রাইভারদের মাথা ঘোরায়, ক্লান্ত হয়ে পড়া, সব মিলে এ রাস্তা এক মুহূর্তের ভুল ক্ষমা করে না। এই কারণে কিলার রোডকে বলা হয় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ট্রাফিক রোডগুলোর একটি। তবুও এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করে কিলারের মানুষ, কারণ শখের জন্য নয়, এটাই তাদের একমাত্র বেঁচে থাকার রাস্তা। আর যারা সব ঝুঁকি পেরিয়ে শেষ পর্যন্ত কিলারে পৌঁছাতে পারে, তাদের সামনে খুলে যায় এক ভিন্ন পৃথিবী। নীরব প্রকৃতি, অপরূপ পাহাড়ি সৌন্দর্য আর এমন এক জীবন যা আধুনিক দুনিয়া ধীরে ধীরে ভুলে যাচ্ছে। পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে নিচে তাকালে নিজের অস্তিত্বটাই কাঁপতে শুরু করে। দক্ষিণ পেরুর আন্দিজ পর্বতের কোলে লুকিয়ে আছে কোটোয়াশি ভ্যালি, পৃথিবীর অন্যতম গভীর উপত্যকা। গভীরতা প্রায় 3535 মিটার, গ্র্যান্ড ক্যানিয়নের থেকেও বেশি। এই ভয়ঙ্কর গভীরতার মাঝখানে বেঁচে আছে এক ছোট্ট গ্রাম কোটোয়াশি। কিন্তু এখানে পৌঁছানো মানুষ সাধারণ যাত্রা নয়। আধা রাস্তা পাকা, বাকি অংশ কাঁচা, উঁচু নিচু পাহাড়ি পথ। এক পাশে সরু রাস্তা, অন্য পাশে কয়েক হাজার ফুট নিচে নিঃশব্দ মৃত্যু। নেই কোনো রেলিং, আছে তীক্ষ্ণ বাঘ, ব্লাইন্ড স্পট আর মুহূর্তে বদলে যাওয়া আবহাওয়া। বৃষ্টি নামলে রাস্তা কাদা পিচ্ছিল, যে কোনো সময় পাহাড় ধসে পথ বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে এই পথকে বলা হয় পেরুর সবচেয়ে বিপজ্জনক রোডগুলো একটি। এখানে ড্রাইভ করতে লাগে শুধু গাড়ি নয়, লাগে অসাধারণ সাহস। তবু সব ঝুঁকি পেরিয়ে যারা কোটোয়াশিতে পৌঁছায় তাদের সামনে খুলে যায় এক অন্য পৃথিবী। সবুজ উপত্যকা, গর্জন করা নদী আর পাহাড়ের গভীরের নীরবতা, যেন ভয় আর সৌন্দর্য একই জায়গায় শ্বাস নিচ্ছে। পৃথিবীতে এমন গ্রাম আছে যেখানে পৌঁছাতে হলে ভুল করার কোনো সুযোগ নেই। জর্জিয়ার উত্তর পূর্ব অঞ্চলে চুশে অঞ্চলে রাশিয়ার সীমান্তর একদম কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উঁচুতে লুকিয়ে আছে এক প্রাচীন গ্রাম, ঢাটলো। পাথর আর কাঠের তৈরি মধ্যযুগী ঘর, ঐতিহ্যবাহী চুশেতিয়ান পোশাক আর শত বছরের ইতিহাস, সব মিলিয়ে ঢাটলো যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক গ্রাম। কিন্তু এখানে পৌঁছানো এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। ঢাটলোতে যেতে হলে পার হতে হয় আবানো পাস, জর্জিয়ার সবচেয়ে উঁচু আর পৃথিবীর অন্যতম বিপজ্জনক পাহাড়ি রাস্তা। ওমালো থেকে আকমেতা পর্যন্ত প্রায় 80 কিলোমিটার রাস্তা, বেশিরভাগ কাঁচা, সরু, রেলিংবিহীন। এক পাশে পাহাড়, আরেক পাশে 1000 ফুট নিচে নিঃশব্দ খাদ। এখানে আছে তীক্ষ্ণ বাঘ, খাদের দিকে নামা খাড়া ঢাল, কোথাও আবার জলপ্রপাতের নিচে দিয়ে গাড়ি চালাতে হয়। বৃষ্টি নামলে কাদা, শীতে বরফ, ব্ল্যাক আইস আর যে কোনো সময় ভূমিধসের
আশঙ্কা। এই কারণে এই পথে শুধু অভিজ্ঞ পাহাড়ি ড্রাইভাররা আর শক্তপোক্ত গাড়ি চলতে পারে। একটা ভুল মোড় আর গাড়ি চলে যাবে পাহাড়ের নিচে। তবু এই ভয়ঙ্কর পথ পেরিয়ে খুলে যায় এক স্বর্গের দরজা। মেঘের ভিতর দিয়ে দাঁড়িয়ে থাকা গ্রাম, অপূর্ব পাহাড়ি দৃশ্য আর এমন সৌন্দর্য যা কেবল সাহসীদের জন্য সংরক্ষিত। পৃথিবীতে কিছু রাস্তা আছে যেগুলো বানানো হয়নি নিরাপত্তার জন্য, বরং বানানো হয়েছে বেঁচে থাকার তাগিদে। চীনের ইউনান প্রদেশের ইয়ানজিয়ান কাউন্টিনার গভীরে এক সরু উপত্যকার ভেতর দিয়ে দাঁড়িয়ে আছে ডুসাগুয়ান। 2200 বছরের বেশি পুরনো এক শহর। দুই পাশে খাড়া পাহাড়, মাঝখান দিয়ে গর্জন করতে করতে বয়ে যায় গুহানের নদী। জায়গাটা এতটাই সরু যে একে বলা হয় চীনের সবচেয়ে সংকীর্ণ শহর। কিন্তু এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা গড়ের ভেতরে নয়, শহরের দেওয়ালের বাইরে। খাদের গা ঘষে নদীর প্রায় 200 মিটার উপরে পাহাড় কেটে বানানো হয়েছে একটি ক্লিপ ওয়াকওয়ে, হাঁটার পথ, যার গড় প্রস্থ 1.5 মিটার। কোথায় কোনো রেলিং নেই, এক পাশে পাথরের দেওয়াল, আরেক পাশে সোজা নিচে অন্ধকার গভীরতা। কিছু জায়গা এতটাই সরু যে দুজন মানুষের পাঁচ কাটানো প্রায় অসম্ভব। নিচে তাকালে দেখা যায় গর্জন করা নদী, আর সামান্য ভুল মানে সবকিছু শেষ। এই কারণে এটিকে বলা হয় চীনের অন্যতম ভয়ঙ্কর ক্লিপ ওয়াকিং রোড। তবু আশ্চর্যের বিষয় হলো, যেটা পর্যটকদের পা কাঁপিয়ে দেয়, সেটা এখানকার মানুষদের নিত্যদিনের রাস্তা। বাজারে যাওয়া, স্কুলে যাওয়া, জীবনের সব যাতায়াত এই মৃত্যুর কিনারা দিয়েই। কোল্ডেস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ঠান্ডা জনবসতি সম্পূর্ণ স্থান। রাশিয়ার শাখা অঞ্চলের উত্তর পূর্বে অবস্থিত ওইমিয়াকন গ্রাম। এখানে রেকর্ড করা হয়েছে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা -71 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ওইমিয়াকনের আসল ভয় লুকিয়ে আছে গ্রামে পৌঁছানোর পথে। এখানে যেতে হলে পার হতে হয় কুখ্যাত কলিমা রোড, যাকে বলা হয় দ্য রুট অফ বোনস, হাড়ের রাস্তা। সোভিয়েত যুগে হাজার হাজার বন্দীকে দিয়ে ভয়াবহ ঠান্ডা আর অমানবিক পরিস্থিতিতে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। অসংখ্য মানুষ কাজ করতে করতে মারা যায়, আর তাদের অনেকের দেহ আজও বরফের নিচে রাস্তার অংশ হয়ে পড়ে আছে। শীতকালে এই রুট হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। প্রচন্ড ঠান্ডা, গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। চারদিকে বরফের ঢাকা রাস্তা, কোনো রেলিং নেই, ঘন কুয়াশা, ব্ল্যাক আইস, বরফ ধসের ঝুঁকি। এর ওপর নেই মোবাইল নেটওয়ার্ক বা হাসপাতাল। তাই বলা হয় ওইমিয়াকনে পৌঁছানো মানে নিজের সাহসকে চরম সীমানায় নিয়ে যাওয়া। পৃথিবীতে এই গ্রামগুলো আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, বাঁচা মানে শুধু আরাম নয়। অনেকের কাছে বাঁচা মানে প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হওয়া। যে পথ আমাদের চোখে ভয়ঙ্কর, সেটা কারো কাছে নিত্যদিনের জীবন। ভয়, ঝুঁকি আর প্রকৃতির সঙ্গে লড়াই করে এই মানুষগুলো টিকে আছে। আমরা দূর থেকে দেখি, শিউরে উঠি, আর তারা সেই ভয়কে সঙ্গী করে বেঁচে থাকে। আপনি হলে কি এই পথে পা দিতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় বাস্তব ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।